আজ হলো 9 মে 2026। আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে তুলে ধরব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। মোট 16টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তৈরি হয়েছে। যে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা 34 থেকে বাড়িয়ে কত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে? 38। পূর্বে ছিল বিচারপতির সংখ্যা কিন্তু 34 জন, বর্তমান সংখ্যা হলো 38 জন। আচ্ছা, 37 জন বিচারপতি, একজন কিন্তু প্রধান বিচারপতি। বিচারপতির ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা শুধুমাত্র ভারতের সংসদের মানে পার্লামেন্টের রয়েছে, সুপ্রিম কোর্ট কলিজিয়ামের নয়। তাহলে বিচারপতির ক্ষমতা পরিবর্তন কারণ রয়েছে, পার্লামেন্টের কাছে কিন্তু ক্ষমতা রয়েছে। $1 বিলিয়ন মূল্যায়ন অতিক্রম করে ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হলো কোনটি? উত্তর হবে স্কাইরুট এরোস্পেস। বর্তমান মূল্যায়ন যে $1.1 বিলিয়ন। এটির সদর দপ্তর কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। উল্লেখযোগ্য কাজ, ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 এটির কাজ। নেক্সট, পরের প্রশ্ন। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 বা ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক রেমিট্যান্স বা অর্থ গ্রহণকারী দেশ কোনটি? উত্তর হবে ভারত। 1 নম্বর স্থানে হয়েছে অর্থ গ্রহণকারীতে $137 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো, আর তৃতীয় স্থানে রয়েছে ফিলিপাইন। এটি প্রকাশ কে করেছে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন বা IOM এটি প্রকাশ করেছে। তারপরের প্রশ্ন, NCRB এর ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহরে আত্মহত্যার হার সবচেয়ে বেশি? বেঙ্গালুরু। ভারতের কোন শহরে আত্মহত্যার হার সবচেয়ে বেশি? বেঙ্গালুরুতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। সর্বোচ্চ আত্মহত্যার হার বেঙ্গালুরু। সর্বোচ্চ শিশু ও নারী অপরাধ দিল্লি টানা 4র্থ বছর শীর্ষ স্থানে করেছে। শিশু ও নারী অপরাধে কোন শহর? দিল্লি। সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে 17.9% বৃদ্ধি পেয়েছে 2026-এর রিপোর্ট অনুযায়ী। নেক্সট প্রশ্ন, DRDO সম্প্রতি কোথায় CBRN ফিল্ড ট্রেনিং এবং ডেমোনস্ট্রেশন সেন্টার এর উদ্বোধন করেছে? এটির উত্তর হবে নয়াদিল্লিতে উদ্বোধন করেছে। মোবাইল ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে চুক্তি করেছে? উত্তর হবে BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সঙ্গে চুক্তি করেছে। চুক্তি মূল্য কত? 1476 কোটি টাকা। সেনাবাহিনী যোগাযোগ নেটওয়ার্ক নজরদারি ও যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির জন্য এতে অন্তত 72% দেশীয় সামগ্রী ব্যবহৃত হবে। আর এই প্রশ্নটির নয়াদিল্লি যেটা, এখানে হলে কি কেমিক্যাল, বায়োলজিক্যাল, তারপর রেডিও কেমিক্যাল আর নিউক্লিয়ার। আর DRDO চেয়ারম্যান শবীর ভি কামাত। একটা জিনিস মনে রাখবে যে DRDO কোথায় বললাম? উত্তর হলো কি নয়াদিল্লি। এর চেয়ারম্যান হিসাবে এখন কে দায়িত্বে রয়েছেন? সমীর ভি কামাত চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন। নেক্সট প্রশ্ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবাকে একীভূত করতে কোন মন্ত্রণালয় জননী প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জননী প্ল্যাটফর্ম চালু করেছে। মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো এর কিন্তু মেন টার্গেট। গর্ভাবস্থা, প্রসব ও নবজাতকদের যত্নে এই প্ল্যাটফর্মটি কিন্তু চালু হয়েছে। রিয়েল টাইম গভর্নেন্স অ্যান্ড লাস্ট মাইল ডেলিভারি নিশ্চিত করতে নীতি আয়োগ বা NITI আয়োগ কোন পোর্টাল চালু করেছে? উত্তর হবে CPO পোর্টাল চালু করেছে। আজ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রভারি অফিসার, সেন্ট্রাল প্রভারি অফিসার। আচ্ছা, পাঠ, মর্যাদায় কর্মকর্তারা সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ রিয়েল টাইমে আপলোড করতে পারবেন। নীতি আয়োগের CEO সিধি সিব্বর। এবার বলে নীতি আয়োগ, এই যে COP এই পোর্টাল বা নীতি আয়োগের পোর্টালের CEO হিসাবে দায়িত্বে কে রয়েছেন? এর দায়িত্বে রয়েছেন নিধি সিব্বর। নেক্সট প্রশ্ন, 2026 সালের ইন্টারন্যাশনাল বিগ ক্যাট
অ্যালায়েন্স বা IBCA সম্মেলনে আয়োজন করবে কোন শহর? উত্তর হবে নয়াদিল্লি। ভারত আয়োজন করবে। কবে আয়োজন? পয়লা থেকে 2 জুন 2026। বিশ্বের এখানে 7টি প্রধান বিগ ক্যাট প্রজাতি সংরক্ষণ করা, যেমন বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, প্যান্থার, জাগুয়ার ও পিউমা সংরক্ষণ করার এই আয়োজনপত্র করেছে ভারত সরকার। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম এর ভারত সফরকালে প্রধানমন্ত্রী মোদী তাকে কি উপহার দিয়েছেন? উত্তর হবে উপহার দিয়েছেন নমো 108 পদ্ম, তারপর মুরাদাবাদের পিতলের বোধি গাছ আর বানারসি রেশমি বস্ত্র, মানে উপরে সবকটি তিনি তাকে উপহার হিসাবে দিয়েছেন। আচ্ছা, নমো 108 লখনৌ দ্বারা বিকশিত বিশেষ পদ্ম। তারপর বোধি গাছ উত্তরপ্রদেশে মুরাদাবাদের হস্তশিল্প হলো বোধি গাছ। রেশমি বস্ত্র হলো বানারসির নাম করা রেশমি বস্ত্র তাকে উপহার হিসাবে প্রদান করেছে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট বা CBFC এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশী শেখর ভ্যামপতিকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, বিজ্ঞপ্তি জারি হয়েছিল 6 মে 2026। এর আগে এর সিও হিসাবে, নতুন চেয়ারম্যান হিসাবে এর আগে ছিল, পালন করেছেন কে? প্রসার ভারতীয় এর আগে সিও হিসাবে দায়িত্ব পালন করেছেন CBFC-তে। 2026 সালে ইউনেস্কো গুইলার্মো কেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ জিতেছে কোন সংগঠন? উত্তর হবে সুদানি জার্নালিস্ট সিন্ডিকেট। যুদ্ধ বিধ্বস্ত সুদানে সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি জিতেছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 3 মে, এই দিনে পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2026 সালের 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। 27 জুলাই থেকে 2 আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কবে? 27 জুলাই থেকে 2 আগস্ট। আচ্ছা, ভেন্যু কি? ত্যাগরাজ স্টেডিয়ামে, দিল্লি। 35টির বেশি কমনওয়েলথ দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। ভারতের সর্বাধিক সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? তামিলনাড়ু। ভারতের সর্বাধিক সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? তামিলনাড়ু। প্রথম স্থান করেছে, দ্বিতীয় স্থান করেছে গুজরাট। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর রিসার্চ অনুযায়ী এটি কিন্তু হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। থিম কি ছিল? এই থিম ছিল এমপাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রগ্রেস, মানে আর লুকানো নয়, অদেখা মানুষের ক্ষমতায়ন, এটি থিম ছিল, খুব গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য জিনগত রক্তের ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এর উদ্দেশ্য। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত জেলা কোনটি হয়ে উঠেছে? উত্তর হবে দিউ। ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত জেলা কোনটি হয়ে উঠেছে? দিউ হয়ে উঠেছে। কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ এর অন্তর্গত। সামগ্রিকভাবে নগরায়ণযোগ্য শক্তির উপর নির্ভর করে একটি ঐতিহাসিক মাইল ফলক তৈরি করেছে। এই ছিল আজকের বাছাই করা একদম গুরুত্বপূর্ণ লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। ধন্যবাদ।